এখন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমামই গর্ভপাত করা হয়। জানেননি আপনারা? গতকালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে যখন বাসার দিকে আসছিলাম, কে জানি বললো, আমি শুনলাম মেইন রোডে আমাদের কুমিল্লা সিটির উপরে শুনতে পাইলাম পাশে নাকি একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে 2-3 দিনের বাচ্চা হবে, অথবা 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার বাচ্চা হবে, খোলা মাঠে রেখে বন্ধু চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের অনেক মা কিন্তু বয়স হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, এই জন্য সন্তান গর্ভে চলে এসছে, এটাকে মেরে ফেলে। আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো বড় অপরাধ বুঝে নিলাম, এরপরে বড় অপরাধটা কোনটা? আমার নবীজি বলেছেন সন্তানকে হত্যা করা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুইটা কারণে সন্তান হত্যা করে ফেলে। একটা হলো অনেকেই চিন্তা করে যে আমার সন্তানটা আসলে এতগুলো খাওয়াইতে পারি না, এটাকে কেমন করে খাওয়াবো। আর বন্ধু, ওই যে বলেছি বড় লোক, আপনি দেখবেন সমাজের মধ্যে যত নষ্ট কাজ, দুষ্ট কাজের ফসরই কিন্তু বড় লোক থেকে আসে। কথা কয় না? আরে কথা কয় না? আমার কথা কি ঠিক না ঠিক? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কথা বলেন না কেন? এই আলোচনাটা বেশি বেশি বন্ধু প্রয়োজন। আমি আজকে বলি, এই বড়ুরা কাঞ্চনপুরের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে বলি গো, শুধু যে নারীদেরকে আপনি আপনার আওতায় রাখবেন এমনটাও নয়। ও বন্ধু, কিতাব খুলে দেখলাম, কিতাব সাক্ষী দেয়। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। হযরত সুফিয়ান সাউরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? গোসলখানায় ঢুকলেন। গোসলখানায় ঢোকার পরে ওনার দরজাটা, গোসলখানার দরজাটা একটু ফাঁক করে ফুটফুটে সুন্দর একটা বালক ওনার গোসলখানায় ঢুকে গেল। ঢুকতে দেরি তিনি সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করলেন, কে আছো গো? জলদি করে যুবকটাকে, বালকটাকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও। তার কারণ হলো, বন্ধু, সুন্দর সমাজের মধ্যে অনেক দেখবেন ছোট্ট বাচ্চা থাকে, বালক থাকে, ফুটফুটে সুন্দর, আছে না নাই? আমি আপনাদেরকে বলে যে এটা লজ্জার কথা নয়, জানার কথা। ওই লুত জাতির মতো এই জাতির মধ্যেও জিনা, ব্যভিচার, বলাৎকার বেড়ে যাচ্ছে। শুধু এটা সম্পর্কে জানা না থাকার কারণে বন্ধু, আমার দিকে একটু নজর দিয়ে তাকান। ওই সুফিয়ান সাউরী ডাক দিয়ে বললেন, তুমি কি করো? বালকটাকে আমার গোসলখানা থেকে বের করে নিয়ে যাও। কেন গো, কেন গো? কয় একটা বালকের সাথে, একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর একটা বালকের সাথে থাকে 10টা শয়তান। এই কারণে তুমি আমার গোসলখানা থেকে কি করে নাও, ওই বালকটাকে বের করে নাও। এতটাই ফুটফুটে ছিল বালকটা, তার মানসিকতা তিনি আমাদেরকে বুঝিয়েছেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনার সমাজের মধ্যে, আপনার বাড়ির মধ্যে, আপনার ঘরের মধ্যে যদি কখনোই কোনো সুন্দর ফুটফুটে বালক থাকে, কখনোই প্রাপ্ত কোনো বয়স্ক ছেলের সাথে কখনো নির্জনে কোথাও যেতে দিবেন না। এটা বন্ধু কিতাব থেকে প্রমাণিত, আজকে শিখে যান। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে আমার কোন উম্মত যদি চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত এমনি করে নিচু করে রাখতে পারে রে, তার মানে কিছু কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে, অন্যের বিবির দিকে নজর দেওয়া বন্ধ করে না। আছে না নাই? মহিলা কিন্তু পর্দাশীল, নামাজি, সে ধরেন রাস্তায় দাঁড়ায় রইলো অথবা চৌবনিতে দাঁড়ায় রইলো, ডাক দিয়ে বললো, তুমি কে গো? কার মা, কার বউ? এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আছে না নাই? বন্ধু বলে, হুজুর এগুলো আপনি কোত্থেকে এনেছেন? এগুলো এনেছি বন্ধু কিতাব থেকে কাউন্ট করেছি। আমার নবীজি বলেছে, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই যুবকের দল বন্ধু, জাগ বেদে কখনোই তোমরা, আল্লাহর হাবিব বলেছেন, দুইটা প্রাপ্তবয়স্ক যুবক কখনোই এক কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না। কখনো প্রাপ্তবয়স্ক যুবতী দুইজন কখনোই একটা কাঁথার নিচে ঘুমায়ও না। এইভাবে যদি তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো, তাহলে জিনা নামক, ব্যভিচার নামক, বলাৎকার নামক ওই লুত জাতি যেমনি করে নোংরা কাজটা করেছে, এমনি ভাবে আর কখনোই সমাজের মধ্যে নোংরা কাজ চলবে না। ঠিক কিনা বলেন? আমার কথা কি মনে রাখবেন? কে কে মনে রাখবেন? হাত তুলে দেখান তো দেখি। 2 হাত তুলে দেখান, এমনি করে 2 হাত তুলে। মারহাবা, মারহাবা, হাত নামান।
বন্ধুরে আমার, আমার কথায় আপনারা কষ্ট পাইয়েন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু বলবো নি, আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ইমানদারেরা, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা হলো বর্তমানে বন্ধু সবচেয়ে বড় জাহান্নাম। কথা বলেন না, এটা সবচেয়ে বড় জাহান্নাম। ও বন্ধু আমার দিকে তাকান, আবারও আমি পুনরায় আবার রিপ্লাই করতেছি, আমার দিকে তাকান। একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই দুইটা যুবক প্রাপ্তবয়স্ক পুরুষ দুইজন, নবীজি বলেছে কখনোই তোমরা একটি কাঁথার নিচে ঘুমাইও না। যতই জায়গা সংকট হোক, প্রয়োজনে একটি একটি করে কাঁথা পেঁচিয়ে পেঁচিয়ে তোমরা আলাদা আলাদা করে ঘুমাবে। তারপরেও তোমরা দুইজন পুরুষ একটা কাঁথার নিচে ঘুমাইও না। দুইটা নারীকে বলেছেন কখনোই তোমরা এক কাঁথার নিচে ঘুমাইও না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, এই যে আমি বললাম যে হুজুর আমি কি করব না, আজকের পর থেকে কোনোদিন চক্ষুটাকে উপরের দিকে তুলবো না, নিম্নগামী করে পথ চলবো। এটার বেনিফিট কি হবে, আমি বেনিফিশিয়ারি হব কেমন করে? আমার নবী জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি চক্ষুটাকে নিম্নগামী করে প্রত্যেকটা প্লেসে অতিক্রম করতে পারবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। হযরত শাহুর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বুঝে আসছে নি? দুই সোয়াল মধ্যখানে হলো মুখ, আর দুই রানের মধ্যখান হলো লজ্জাস্থান। আল্লাহর হাবিব বলেছেন, এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও যুবক ও যুবতী, আমার ভাই বাবার, আমার মা বোনেরা, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, তোমরা এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও। আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ কোনটা? আমার নবীজি জানিয়ে দিল আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তো লা শারিক, আল্লাহ তো আহাদ, কুল হু আল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? এটা সবচেয়ে বড় অপরাধ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপরে বড় অপরাধ কোনটা গো? এখন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমামই গর্ভপাত করা হয়, জানেননি আপনারা? গতকালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে যখন বাসার দিকে আসছিলাম, কে জানি বলল, আমি শুনলাম মেইন রোডে আমাদের কুমিল্লা সিটির উপরে শুনতে পাইলাম পাশে নাকি একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে 2-3 দিনের বাচ্চা হবে, অথবা 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার বাচ্চা হবে, খোলা মাঠে রেখে বন্ধু চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের অনেক মা কিন্তু বয়স হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, এই জন্য সন্তান গর্ভে চলে এসছে, এটাকে মেরে ফেলে। আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো বড় অপরাধ বুঝে নিলাম, এরপরে বড় অপরাধটা কোনটা? আমার নবীজি বলেছেন সন্তানকে হত্যা করা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুইটা কারণে সন্তান হত্যা করে ফেলে। একটা হলো অনেকেই চিন্তা করে যে আমার সন্তানটা এতগুলো খাওয়াইতে পারি না, এটাকে কেমন করে খাওয়াবো। আর বন্ধু, ওই যে বলেছি বড় লোক, আপনি দেখবেন সমাজের মধ্যে যত নষ্ট কাজ, দুষ্ট কাজের ফসরই কিন্তু বড় লোক থেকে আসে। কথা কয় না? আরে কথা কয় না? আমার কথা কি ঠিক না বে ঠিক? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আরে ভাই, আপনারা তো হার্ট অ্যাটাক করে মরবেন, হাসতে পারেন না। স্যার দাঁত আসেনি, দেখান তো দেখি একটু। দাঁত নাই লাগে হাসেন না? না এই মিয়া, এমনি ঘুমরামুখী হুতুম পেছার মতো যারা থাকে তারা হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার মন গড়া বানানো কথা নয়। আমি যদি আপনার
মানুষের মানসিকতা নিয়ে যদি ওয়াজ করি, যেটাকে বলা হয় মনোবিজ্ঞান, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে উনি বলতে সাইকোলজি থেকে যদি কথা বলি তাহলে কিন্তু আপনারা ভিন্ন দিকে চলে যাব, কিন্তু সেই দিকে যাব না। তবে একটা এক্সাম্পল দেই, নবীজি বলেছেন তোমরা সব সময় ফ্রি মোডে থাকো। কি থাকো? তোমরা সব সময়, নবীজি বলেছেন ফ্রি থাকো। ফ্রি মোড মানুষকে অনেক বেশি সুস্থ রাখে, হার্টটাকে অনেক বেশি স্ট্রং রাখে। ফ্রি থেকো, যত দেখবা গোমরা, হঠাৎ করে দেখবা হি ইজ ডেড, কই কেমনে, কই স্পট ডেড, কেমনে হইছে, কই হার্ট অ্যাটাক, হৃদরোগ, তো থাকবে না। সারাক্ষণ মুখের 12টা বাজায়, ব্রেইনের 12টা বাজায়, অফ আছে না নাই? মনে মনে ভাবে হামসে বড় কোন হে, কথা বলে না, আমি বলো তুমসে বড় নেহি হে, ঠিক না? ঠিক কি হুজুর কন্যা কথা কন্যা কিন্তু, হ্যাঁ, যে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, ঠিক না? ঠিক। আরো যারে যে নিজেকে বড় মনে করে সে তো শয়তানের ধোঁকায় পড়ছে। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বেচে ফরমিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। বুঝেন নাই? Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কিন্তু আজকে আপনারা যারা খাও গাপ্পি মেরে বসে আছেন এখানে, আপনাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান হাজার চেষ্টা করলেও মুমিনকে গায়েল করতে পারে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ধান ঝাড়তে 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 দেখবেন সিটা সব চলে যায়, কথা কন না কেন? আর যেগুলো একদম পুক্ত, আমরা বলি পুষ্ট, এগুলারে কিন্তু হাজার চেষ্টা করলেও কিন্তু কুলা থেকে যায়, ঠিক কিনা বলেন? ঠিক পাকা ইমানদার এমন, জুমার দিনে সবচেয়ে দামি পোশাক পরে সবার আগে মসজিদে, আর বের হওয়ার জন্য তো লাফালাফি করে না, বাইরে হয় সবার পরে, ঠিক না বেঠি? আর সমাজের বিশেষ করে এখন অসভ্য, ম্যাক্সিমাম অসভ্য লোক সমাজে, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, ক্যাশিয়ার 100% ডিস্টার্ব। আমা কথা কন না কিনলে? 1 ডজন রিক্সাওয়ালা আছে, কয় ডজন? 1 ডজন রিক্সা আছে, রিক্সাওয়ালা আছে কোথায়? বরুড়া, কাঞ্চনপুরে। এক্সাম্পল, সাপোজ, কথার কথা। এখন রিক্সাওয়ালা 1 ডজনের হৃদয়ে নবীর প্রেমে ভরা, অন মসজিদের সভাপতির আত্মা 100% মরা। হে চিন্তা করে হুজুরের ওয়াজ তো গরম পানির মতো আমার গায়ে পড়বে, আজকে আমি আগে যাব না, একদম পড়ে যাব। কি করব? এখন তো 12 জনের সামনের কাতারে তো ফুলতেছে, এই ঘাড় বাঁকা করে কাদের উপর কাঁধ চপকিয়ে সে সামনের কাতারে যেতে চায়। নবীজি বলেছে হাদিসের ভাষায় সে 100% বেয়াদব। আল্লাহর হাবিব বলে দিয়েছেন যিনি সবার আগে মসজিদে যাবে রে, তিনি হলো বাইতুল্লাহ। আজকের জন্য, আজকের জুমার দিনে বাইতুল্লাহ আজকে হলো ফার্স্ট বয়, রোল নাম্বার 1। এটা পৃথিবীর কেউ বন্ধু রুল নাম্বার ডাকে না, ডাকে মসজিদের 2 পাশে দাঁড়াইয়া ফেরেশতা। এগুলো কাল হাসুরের দিন ওপেন করে দেওয়া হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। পুনরায় আমি আবার আমার আলোচনায় ফিরে যাব বন্ধু, একটু মজা দেই। আজকে আমার কাছে বড় আফসোস লাগে, সাইয়্যিদুল আইয়াম ফ্রাইডে, ঠিক কিনা বলেন? জুম্মার দিন সব দিনের চাইতে দামি, রোজার ঈদের দিনের চাইতে দামি, কুরবানির ঈদের দিনের চাইতে দামি, সব দিনের চাইতে দামি রে। কেউ যদি রিক্সাওয়ালা বন্ধু একটা বোঝেন দামি কেমনে হয়, রিক্সাওয়ালা কিন্তু সামনের কাতারে বসে গেল সবার আগে এসে, আমল নামায় নবীজির হাদিস অনুযায়ী তার আমল নামায় ঢুকে গেল কুরবানির সওয়াব। আর সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি যেই কোনো একজন মোটা আর কি একটু দেখতে ধরতে গায়ে গোটা বড়, উনি আসছে সবার পরে। অন্য নসিব এত খারাপ, বন্ধু ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে মিম্বারে। ইমাম সাহেব খুতবা দেয়া শুরু করলো, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এমনি পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন।
এখন ইমাম সাহেব খুতবা দেওয়া বন্ধ শুরু করে দিল। ও বন্ধু, হেলতে হেলতে ধুলতে ধুলতে শর্ট প্যান্ট, শর্ট লুঙ্গি, শর্ট গেঞ্জি গায়ে মসজিদে এসছে, আর পাঞ্জাবি যদি পরে আসছে, দামিটা নামায় নাই, কম দামিটা থার্ড পার্সন, ঠিক কিনা বলেন? জামাটা হলো থার্ড ক্লাস। এখন মসজিদে ঢুকে গেল, আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী বন্ধু বলে দিলাম, তার আমল নামায় ডিম কুরবানির সওয়াব জুটবে না। খুতবা দেওয়া পর্যন্ত যত মানুষ মসজিদে আসবে, লাস্ট টাইমে তার আমল নামায় আসবে ডিমের সওয়াব। কিন্তু ওই পর্যন্ত সভাপতি, সেক্রেটারি, মোতাল্লি এমন অসভ্য বহুত দেখছি। এই কারণে বন্ধু এখন জুমার নামাজ পড়ানো পর্যন্ত ছেড়ে দিয়েছি। আমাদের মতো লোক, তাদের দাসত্ব করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? হাদিস শরীফের ভাষা, তার কপাল দেখেন কতটাই পোড়া। আমার নবীজি বলেছেন, যেই ফেরেশতারা তার রোল নাম্বার ডাকার জন্য সিরিয়াল মেনটেন করে আসলো, আজকে জুমার দিনের মুসল্লি হিসাবে তাকে কালেক্ট করার জন্য আসলো, ওই তার নসিব এত খারাপ। ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়ায় গেল, ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন একবার নাউজুবিল্লাহ। তার নসিবে কিছুই কি? ওই যে নোটবুকেও তার নাম নাই, ওই সওয়াবের কন্ডিশনেও তার কোনো সওয়াব নাই। আর যেই রিকশাওয়ালা সবার আগে মসজিদে প্রবেশ করলো গো, তার আমল নামায় আগে আসার কারণে বন্ধ উট কুরবানির সওয়াব চলে গেল। এখন তিনি মনে মনে ভাবতেছে, না না, আইসি আগে যাবো সবার পরে। কত সুন্নাত, কত নফল নামাজ আছে, সুন্নাত নফল দ্বারা আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছা যায়। ফরজ ওয়াজিবের ঘাটতি হলে সুন্নাত দ্বারা নফল দ্বারা ফিলাপ হবে কাল হাসরের দিন। ওই রিকশাওয়ালা বসে রইল, সবার পরে মসজিদ থেকে বের হয়ে গেল গো। ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আহারে রিকশাওয়ালা, পৃথিবীর মানুষ যদি তোরে গরিব মনে করে, আসলে তুই তো বড় ধনী। আমি একটা এক্সাম্পল দেই, ধনী বলবো কেমনে? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা কিন্তু সব সময় সুখী না। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু হাদিসের ভাষায় যদি বলি, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার সিনায় আছে প্রেম, এটাই সবচেয়ে বড় ধনী। আমার নবীজি বলেছেন, আসলা সবার আগে, বের হইলা সবার পরে। ওই রিকশাওয়ালা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে 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 1 বছরের নফল ইবাদত করে করে দেওয়া হবে। আমি আপনাকে বলি, এই মসজিদ থেকে বের হলে, মসজিদের নাম কি? বাইতুল আকসা জামে মসজিদ। তো বাইতুল আকসা কাঞ্চনপুর বাইতুল আকসা জামে মসজিদ। আমি বললাম, এই মসজিদ থেকে বের হয়ে ঘরটাতে যাইতে মিনিমাম লাগবে, মিনিমাম 50টা কদম লাগবে। কয়টা? একটা কদমে 1 বছরের সওয়াব যদি হয় রে, তাহলে 50টা কদমে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের কি বোঝানোর জন্য বলেছি? ও বন্ধু, একটা যুবক, ওই যে সাদা গেঞ্জি আমার এক চাচতো ভাই, আমি দেখেছি। তুমি শুধু চা তাকাইও না, আমি তোমাকে মেইন করে বলছি। এই যে টুপি ছাড়া যুবক দেখছেন নি, সাদা পাঞ্জাব, সাদা গেঞ্জি গায়ে, আমি বসার পরে আমি দেখলাম তার দৃষ্টি দুইটা আমার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। বন্ধু, এই দৃষ্টি হলো প্রেমের দৃষ্টি। এই কারণে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার জীবনে প্রত্যেকটা জায়গা থেকে আপনি নিয়ামত 100% নিতে পারবেন, যদি ধীরে আস্তে শান্তভাবে রিল্যাক্স মোডে যদি আপনি কাজ করে বের হতে পারেন, তাহলে আপনি পাবেন নিয়ামতের বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুরুতে এসেছেন, শেষে আমার সাথে বের হয়ে যাবেন, রাজি তো? ঘুম তো সারা জীবন ঘুমানো যায়, যায় কি যায় না? বন্ধু গো, আজকের রাত তুমি কুরবানি করে দাও, কারণ তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে। ওই সময়ের হিসাব যদি দিতে না পারো, তুমি তো অ্যারেস্ট হয়ে যাবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। ওই জায়গায় একটু পরে আসবো, তবে নোংরা জায়গাটা আমি একটু শেষ করে দেই, নিবেন তো? আল্লাহর হাবিবকে যখন বলে দিলেন, নবীজি দ্বিতীয় স্টেপে বলে দিলেন, যারা গর্ভপাত করে খাবারের লোভে ইজ্জত চলে যাবে, সেই লোভে সন্তানকে হত্যা করে খুনি, তারা বড় অপরাধী। 3 নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ও প্রাণীর নবী, ও 3 নম্বরে যখন প্রশ্ন করলেন এরপরে কি, এরপরে হলো ব্যভিচারী নারী পুরুষ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অনেক লম্বা একটা হাদিস। এই হাদিস শরীফের মধ্যে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বুখারী শরীফের মধ্যে। হাদিসের একটা জায়গায় একটা কোট করে আমি বলছি, বন্ধু আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না গো না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। আমার নবীজি বললেন, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন দেখেছেন? এই যুবকের দল, এই যে কর্নারম্যান, কর্নার